ইফতারিতে ভাজাপোড়া না খেয়ে এরকম লোভনীয় খিচুড়িটা আপনিও খেতে পারেন। আমি কিভাবে রেস্টুরেন্টের স্টাইলে এই লোভনীয় খিচুড়িটা তৈরি করেছি আজ আপনাদের সাথে সবকিছুই শেয়ার করব। প্রথমে আমার এখানে 150 গ্রামের মতো মুগ ডাল আছে, 150 গ্রামের মতো মসুর ডাল আছে। মুগ ডালটা অবশ্যই আপনারা ভেজে নিবেন, তারপরে দোনোটা একসাথে করে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তারপরে আমি 1 কেজি চিনি গুঁড়া পোলাও চালও নিয়ে নিলাম, চালটাও আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন একটা কড়াইয়ের ভিতরে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম, সয়াবিন তেলটা অবশ্যই আপনারা একটু বেশি দিবেন। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, লং দিয়ে দিলাম। একদম অল্প অল্প করে আস্তা মশলা দিয়ে দিবেন। তারপরে পেঁয়াজটা কিছুক্ষণের জন্য আপনারা ভাজা ভাজা করে নিবেন। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা, 1 টেবিল চামচের মতো রসুন। তারপরে আদা রসুনটা কিছুক্ষণের জন্য হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিলাম পানি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম চা চামচের 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1 চামচের মতো জিরার গুঁড়া, 1 চামচের মতো গরম মশলা। আর গরম মশলা সব ধরনের মশলা দিয়ে আপনারা ভালো করে গরম মশলাটা বাসায় তৈরি করে নিতে পারেন। তারপরে এই মশলাগুলো দেওয়ার পরে কিছুক্ষণের জন্য মশলাটা কষায় নিচ্ছি। এখন অল্প একটু পানি দিয়ে আবারও মশলাটা খুবই ভালো করে কষায় নিচ্ছি। এখন দিয়ে দিলাম টমেটো। টমেটোটা অবশ্যই আপনারা দিবেন, তাহলে খিচুড়ির টেস্টটা খুবই ভালো আসে। এখন দিয়ে দিলাম মুরগির মাংস। আমার এখানে 1 কেজি পরিমাণ মাংস এখানে দিয়ে দিলাম। আর মাংসগুলো একদম ছোট ছোট টুকরা করে আপনারা কেটে নেবেন। আমি কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে বড় টুকরাও করে কেটে নিতে পারেন। এখন দিয়ে দিলাম অল্প করে আলু। অবশ্যই মাংসটা আগে ভালো করে কষায় নিবেন, মানে একটু রান্না করে নিবেন আর কি। তারপরে আলুটা দিয়ে মাংসটা খুবই ভালো করে মিক্স করে নিব। আমার মাংসটা হওয়ার পরে আমি কিন্তু মাংসটা আলাদা করে উঠে নিব। অল্প একটু ঝোল দিয়ে আমি ফার্স্টে এখানে ডাল দিয়ে দিলাম, বড় একটা পাতিলেও নিয়ে নিলাম। আর ডালটা কিছুক্ষণের জন্য কষাই নিলাম। এখন চাল দিয়ে দিলাম। আমার এখানে চালটা দেওয়ার পরে চালটা আমি কিছুক্ষণের জন্য হালকা একটু ভাজা ভাজা করে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আপনারা যদি একদম ঝরঝরা খেতে চান তাহলে সব মিলে আপনারা 2 লিটার পানি দিলেই এনাফ। আমি কিন্তু একটু ঝরঝরা খাবো না, আমি একটু ভিজা ভিজা খাবো, সেজন্য আমি পানিটা বাড়তি দিয়েছি, কারণ আমি ইফতার করব সেজন্য আমি একটু ভিজা ভিজা খাবো। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আমার এখানে 1.5 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম। তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব যে রান্না করা মাংসটা এখানে দিয়ে দিলাম। আর মাংসটা দেওয়ার পরে কিন্তু খিচুড়ি কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, কারণ ফার্স্টে কিন্তু আমি অল্প একটু জল দিয়ে আমি জাস্ট রাইসটা হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন ফোফালি কালারটা চলে আসবে। আমি আবারও বলছি, আপনারা যদি ঝরঝরা খেতে চান তাহলে 2 লিটারের মতো পানি দিলে এনাফ। আমি কিন্তু এখানে 2.5 লিটার পানি দিয়েছি। লাস্টে অবশ্যই আপনারা ঘি দিয়ে দিবেন, ধনিয়া পাতা দিয়ে দিবেন, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবেন, তাহলে দেখবেন খুবই সুন্দর একটা গ্রান চলে আসবে। আর ইফতারিতে এই লোভনীয় খিচুড়িটা খেলে আর কোনো খিচুড়ি প্রয়োজন হয় না। আমরা কিন্তু সবাই মিলে খুবই এনজয় করে খেয়েছি। আপনারাও চাইলে বাসায় খুবই সহজে এই নরম খিচুড়িটা তৈরি করে নিতে পারেন।